5 টাকা পিস। কি এগুলো? ভোলা মাছ। আমাদের মেইন মোটোই হচ্ছে খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানো। তালসারিতে এটা মূলত একটা সি বিচ, যেরকম অন্যান্য বিচের মতোই। বন্ধুরা, তালসারিতে আসবো আর গরম গরম চা খাবো না তা তো হয় না। তো চা নিলাম, চার দাম মাত্র 6 টাকা। প্রথমে দিদিকে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে। উদয়পুর বিচটা দীঘার পাশেই, কিন্তু সেটা পড়েছে উড়িষ্যা রাজ্যে, ভারতের উড়িষ্যা রাজ্যে পড়ে গেছে। তো সেই বাংলা বিহার উড়িষ্যা, নবাব সিরাজউদ্দৌলা সেই উড়িষ্যা। তো আমরা এখন অলরেডি উড়িষ্যার ভিতরে ঢুকে পড়েছি। উদয়পুর বিচটা মূলত উড়িষ্যার ভিতরে। বন্ধুরা, আমরা চলে এসেছি উদয়পুর বিচে। যেটা বলতেছিলাম আমি স্কুটারে থাকার সময়, যে উদয়পুর বিচটা হচ্ছে ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের অন্তর্গত। বাংলা বিহার উড়িষ্যা, নবাব সিরাজউদ্দৌলা সেই উড়িষ্যার। তো এখানে আপনাদের লেখাগুলোর সাথে বাংলা এবং ইংরেজির সঙ্গে সঙ্গে উড়িয় ভাষাও বিভিন্ন জায়গায় লেখা আছে। তো খুবই চমৎকার বিচ। বন্ধুরা, আমরা ওল্ড দীঘা থেকে উদয়পুর বিচ আসলাম। আমরা 3 জন ছিলাম, আমাদেরকে উনি 250। আমরা এটাতে এসেছি, এখানে আধ ঘন্টা ওয়েট করবো, ঘুরবো, আবার এটা নিয়ে নিউ দীঘায় ব্যাক করবো। এটা 250 টাকা তাকে দিত। আসতে আমাদের কত 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। 10-12 মিনিট হবে, এরকম কিছু। খুব কাছে এটা 8 কিলোমিটার বললো, কিন্তু ঠিক 8 কিলোমিটার না হলেও আপনার 6-7 কিলোমিটার তো হবে, কোনো সন্দেহ নেই। আসুন আমরা উদয়পুর বিচে দিকে। কত করে? মনে হয় নিচে নেমে গেছে ডান্সে। হ্যাঁ, আগে একদম ফাঁকা ছিল। কত বছর হয়ে গেছে? ওই জায়গাটা আমরা ধরেছিলাম, ওই ছবিও আছে। তখন একটা মানুষও ছিল না। হ্যাঁ, এই যে একসময় ওরকম ফাঁকা ছিল। ক্যামেরা কাছে আসো। বন্ধুরা, আমরা পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখি না যে কারেন্ট জাল সহ গ্রেফতার এবং কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তো কারেন্ট জাল তো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু কথা হচ্ছে এখানে যে জালটা দেখছি এটা কি কারেন্ট জাল কি না জানি না, তবে ওই টাইপেরই মনে হচ্ছে। মাছ ধরার ক্ষেত্রে এই জালগুলো ব্যবহার হয়। হ্যাঁ, এখানে অবশ্যই ইলিশ মাছ পাওয়া যায়। এটা সামুদ্রিক ইলিশ, কিন্তু জালটা দেখতে অনেকটা কারেন্ট জালের মতো আমার মনে হলো। উদয়পুরের বৈশিষ্ট্য কি? নিউ দীঘা। বন্ধুরা, হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা দীঘায় ঘুরতে আসবেন। দীঘার অনেক ওল্ড দীঘা, নিউ দীঘা সি বিচ আছে, কিন্তু দীঘা পার হয়ে আপনারা উদয়পুর কেন আসবেন? কাছাকাছি দেখে একটু ঘুরে যাই না, ব্যাপারটা তা না। আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর বিচের মেইন প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর নির্জনতা। মানে বিচটা এতই প্রশস্ত এবং এতই বড় যে এখানে, এবং মানুষের গ্যাদারিংটা বেশ কম। যারা একটু নির্জনতা ভালোবাসেন, যারা একটু সমুদ্রের সান্নিধ্যে একাকী কাটাতে চান, তাদের জন্য উদয়পুর বিচ বেস্ট। এবং এই জন্যই মানুষজন ঘুরে ফিরে আসে, আমরাও আসি। আমরাও আজ থেকে প্রায় 9-10 বছর আগে এসেছিলাম, আবার সৌভাগ্য হলো এখানে আসার। তো আপনারা দেখতে পাচ্ছেন লোক একটু জনবিরল মতো মনে হচ্ছে। ওই যে একটা কুকুর আছে। হ্যাঁ, মানে মানুষ বলেছি, পশু পাখি যে নাই তা তো বলিনি। যাই হোক, প্রচুর তো আমার কথা হচ্ছে, আমরা বন্ধুরা একটা তথ্য দিয়ে রাখি, আপনারা নিউ দীঘা বিচ থেকে হেঁটে কিন্তু উদয়পুর চলে আসতে পারেন। ওই যে বললাম 5-6 কিলোমিটার রাস্তা, যদি হাঁটার অভ্যাস থাকে। আমরা অবশ্য সময় বাঁচানোর জন্যই আমরা অটোতে আসতে হয়েছে আমাদেরকে, কিন্তু যারা একটু সময় নিয়ে আসবেন, হাঁটতে ভালোবাসেন, সমুদ্রের পাড়ে বিশুদ্ধ হাওয়া সেবন করতে করতে হেঁটে হেঁটে চলে যাবেন উদয়পুর। হেঁটে হেঁটে উদয়পুর আসবেন এবং হেঁটে হেঁটে আবার নিউ দীঘা ব্যাক করবেন।
বলবি? বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা খুব খোলামেলা ঘুরে বেড়াচ্ছি, হাঁটছি। সত্যি এখানে একটা ব্যাপার যেটা বলি, জানিয়ে দিই আপনাদের, উদয়পুর বিচে মাছ ভাজা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা সময় দেখলাম, যদিও এখনও ওরকম বাজারটা জমে ওঠেনি, তো সন্ধ্যার দিকে জমে উঠবে। এখানে তাজা মাছ, হ্যাঁ তাজা মাছ এখানে হয়। তো আমাদের প্ল্যান আছে, অবশ্যই আমরা খাবো এবং সেটা আপনাদের দেখাবো। কারণ আপনারা জানেন আমাদের মেইন মোটোই হচ্ছে খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানো। তো সেক্ষেত্রে আমরা সেই ইভেন্টটা রেখেছি, ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার পর যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর ওই ব্যাপারটাই যে কেউ যদি উদয়পুর বিচে এসেও মাছ ভাজা বা অন্যান্য খাবার খেতে চান, তা এখানে সে ব্যবস্থা আছে। আমরা দেখলাম কাঁকড়া দেখলাম, কিছু আমাদের দেশে যেটা পোয়া মাছ বলে ওটা দেখলাম, আর কিছু আপনার উদয়পুরের সাথে কুয়াকাটার একটু মিল আছে না? আসলে সমুদ্র সৈকতটা সব দিক কোনো সময় অবশ্যই মিল আছে। তবে এখানে যেমন দেখেন যে কংক্রিটের স্ল্যাবগুলো করা হয়েছে, এটা নিশ্চয়ই ভাঙনের কোনো ব্যাপার থাকলে আমরা এটা দেখি যে এরকম দিয়ে, বা বর্ষাকালে কি পানি কত দূরে এসে যায়। তবে যেটা বোঝা যাচ্ছে যে জোয়ারের সময় নিশ্চয়ই পানি পর্যন্ত আসে, কারণ ওই জায়গাটা পুরো ভেজা। তার মানে বোঝা যাচ্ছে যে পানি বাড়তে থাকলে একদম এই যে বনটা দেখতে পাচ্ছেন, বনটাকে হয়তো কাভার করে ফেলে। বন্ধুরা, আজ থেকে প্রায় 9 বছর আগে 4 জন যুবক, আমি রাজিবুল্লাহ, সোহেল আফগানি রানা, সরফরাজ হোসেন এবং নরোত্তম বণিক, আমরা এসেছিলাম কলকাতায় ঘুরতে এবং দার্জিলিং যাওয়ার জন্য। কিন্তু সময় কাটাচ্ছিল খুব গরমের সময়, কিন্তু আমরা সেই সময় রাজনৈতিক কারণে দার্জিলিংয়ের পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা দার্জিলিং যেতে পারিনি। তো মন খারাপ হয়েছিল খুব। তখন আমার কলকাতার এক বন্ধু পরামর্শ দিল, তোমরা যেহেতু দার্জিলিং যেতে পারোনি, তোমরা দীঘাটা বরং ঘুরে আসো। তো আমরা সেই প্ল্যানটা লুফে নিয়েছিলাম এবং আমরা 4 বন্ধু এই দীঘাতে আসি সেই 2010 সালে, 19 ধরলে প্রায় 9 বছর আগে। তা আমাদের এই জন্য এই উদয়পুর বিচটায় দীঘা আসছিলাম, উদয়পুর বিচ ঘুরেছিলাম। আমাদের একটা অন্য মানে জ্যান্ত একটা স্মৃতি এই বিচকে ঘিরে আমাদের আছে। সময়ের পাতা গড়িয়ে গেছে, 4 জনের মধ্যে 2 জন বৈবাহিক কারণে, দুজন বৈবাহিক কারণে নানা রকম কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। তাও স্টিল 2 জন এখনও আছেন যারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি, এখনও তারা ব্যাচেলার হিসাবে জীবনযাপন করছেন। তো ওইটাই বন্ধুরা, এটা ঠিক, ভ্রমণ জিনিসটা যদি ব্যাচেলার লাইফেও করা যায় সেটা একরকম স্বাদ, সেটা একরকম আনন্দ, এবং বিবাহ পরবর্তী লাইফ সেটাও আরেক রকম আনন্দ। দুটোই হ্যাঁ, এখানে কোনো বাধা নাই, কোনো ইচ্ছা থাকলে উপায় হয়। আর এগুলো 60 টাকা পিস। কি এগুলো? মোলা মাছ। মোরলা? লম্বু বাবু। বন্ধুরা, আমরা নিউ দীঘা থেকে আমাদের ফেরার টিকিট কলকাতার বুকিং দিয়ে এখন আমরা আরেকটি দর্শনীয় স্থান দীঘা তালসারি, সেখানে যাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 10টা, সম্ভবত কটা বাজে? 10টা 20 বাজে। হ্যাঁ, আমাদের এটা খুব শর্ট একটা ট্যুর হচ্ছে। হ্যাঁ, বাস আমাদের একটাই বাস। তো আমরা যাচ্ছি তালসারিতে, আমার সঙ্গে চলুন, দেখুন আমাদের সাথে কেমন লাগে আপনাদের জায়গাটা। তো এই সেই উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা। বন্ধুরা, আমরা টোটো থেকে নামলাম।
এখানে এই বাহনটিকে এখানে টোটো বলা হয়, হ্যাঁ, আমরা তো ঢাকায় অটো বলি, তো যাই হোক। তো এখন ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা ভাড়া করেছিলাম 250 টাকা দিয়ে। এটা আমরা নিউ দীঘা থেকে এখানে আসলাম, জায়গাটার নাম তালসারি। আমরা যাবো সামনে, খুব সুন্দর জায়গা শুনলাম। টিকিট লাগে ভিতরে? কোনো টিকিট লাগে না। তো আপনারা যারা নিউ দীঘা থেকে তালসারি ঘুরতে আসবেন তারা এখানে ওখানে নিউ দীঘার আশেপাশে এরকম প্রচুর টোটো পাবেন, যেখান থেকে আপনার ভাড়া নিয়ে আপনার তাপরেজ সাহা আমাদের চালক ভাই আমাদেরকে যে নিয়ে আসলো। তো এখানে 4 জন বসা যায়, বাচ্চা কাচ্চা হলে কোলেও নেওয়া যায়। তো আমরা এটা ওয়েট করবে এখন আমাদের জন্য। আমরা 30-40 মিনিটের মধ্যে ঘুরে আবার এটা নিয়ে আমরা নিউ দীঘা ব্যাক করবো। থাকুন আমাদের। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি তালসারিতে। এটা মূলত একটা সি বিচ, যেরকম অন্যান্য বিচের মতোই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত কিছু একসময় এখন তাল গাছের সারি ছিল দেখে এই জায়গাটির নাম তালসারি হয়ে থাকবে। তো এই জায়গাটি পশ্চিমবাংলার মধ্যে না, এটা পড়েছে ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলা। এটা বালেশ্বর জেলার মধ্যে পড়েছে। এবং দেখবেন এখানে রাস্তাঘাটে দোকানপাটের যে সাইনবোর্ডগুলো 3টি ভাষা, ইংরেজি, বাংলা এবং উড়িয়া ভাষায় লেখা। বন্ধুরা, এখন তো প্রায় দুপুর, এই জন্য রোদ বেশ কড়া। তার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে যে ওই যে দূরে সৈকত, এর মধ্যেই মানুষরা ঘুরছে। যদিও রোদটা অনেক বেশ কড়া, আমি প্রিফার করবো আপনারা এখানে ঘুরতে আসলে দুপুরে পর আসলে বেটার, কারণ তখন সূর্যের তেজটা একটু কমে আসে এবং তখন ঘোরাঘুরিটা একটু তখন ঘোরাঘুরিটা বেশ মনোরম হয়। এখানে আমাদের কুয়াকাটার মতো এখানে বাইক সার্ভিস আছে, দেখা যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন আপনারা। হোন্ডা করে অনেকে ঘুরে বেড়াচ্ছে। আমাকে জানালো এখানকার একজন হোন্ডা অপারেটর যে এখানেও নাকি ওই আমাদের কুয়াকাটার মতো যে লাল কাঁকড়া দেখা যায়, হ্যাঁ, এরকম তাদের পদচারণা দেখা যায়। তো এর হচ্ছে অবস্থা। বর্ষাকালে এইখানে পানিটা ভরে যায়, এটা একটি পল্টুনের মতো। এখন যেহেতু শীতকাল শেষের দিকে, এই জন্য জায়গাগুলো শুকনো। বন্ধুরা, তালসারিতে আসবো আর গরম গরম চা খাবো না তা তো হয় না। তো চা নিলাম, চার দাম মাত্র 6 টাকা। জীবনটা শেষ করছি চাকরি কথা নাইস। আপনার নাম? 15 লাখ টাকা বাজেট। পিন্টু। পিন্টু ভাই চা বানালো আমাদের জন্য, খুবই টেস্টি চা। থ্যাংক ইউ। গাড়ি তো মানে চাকরিটা দেওয়ার পরে সকল করছি। বন্ধুরা, পিন্টুদার দোকানে আমরা এক প্রস্ত চা খাওয়ার পর চাটা আমাদের এত ভালো লাগলো যে আমরা আরেক প্রস্ত কাছে অর্ডার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু চা, এবং চা পাতার স্মেল এবং দুধের ঘনত্ব এবং সর্বোপরি গরম গরম এই শীতের সকালে বেশ ভালোই উপভোগ রাখছে। তালসারিতে আসলে এই পিন্টুদার দোকানের চা অবশ্যই আপনারা খাবেন। বন্ধুরা, এখন আমি এসেছি তালসারি বিচের ঠিক ঢোকার মুড ঢুকতেই আপনার হাতের ডান দিকে পড়বে একটি বালুর মিউজিয়াম, স্যান্ড মিউজিয়াম বলতেছে। দেখেন এখানে বালু দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য।
এখানে প্রবেশ মূল্য কত? 10 না? 10 রুপি। বন্ধুরা, চান্দা মাছেরও যত প্রকার আছে, ডিমের অমলেট পরিচ্ছন্ন, বাট একদিকে 3 জন, একদিকে 2 জন। নম্বর কত আছে?